সব সময় তো একই রকম পেঁয়াজু খাই, চলুন আজকে ভিন্ন রকম পেঁয়াজু তৈরি করে দেখাই। এটা বাহির থেকে হবে একেবারে ক্রিস্পি এবং ভিতর থেকে হবে একেবারে সফট। ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ বয়সের মানুষরাও খেতে পারবে। আর এইভাবে যদি পেঁয়াজু ঘরেই তৈরি করেন তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে কখনোই পেঁয়াজু কিনে আনার দরকার হবে না। আর এইভাবে তৈরি করলে এটা খেতে অনেক বেশি মজার। চলুন তাহলে আজকের পেঁয়াজুর রেসিপিটি শুরু করা যাক। পেঁয়াজু তৈরি করতে এখানে নিছি হচ্ছে মুরগির মাংসের কিমা, এটা বুকের সাইড নিছি। আর সাথে দিলাম হচ্ছে লেবুর রস, অবশ্যই এখানে লেবুর রসটাই দিতে হবে, এক ফালি লেবুর রস এখানে ব্যবহার করছি। আর সাথে দিলাম হচ্ছে মুসুরির ডাল বাটা, আমি এখানে বাটা ডাল ব্যবহার করছি, আপনারা চাইলে বেসনটাও এখানে ইউজ করতে পারেন। সাথে দিলাম হচ্ছে মশলা, আদা রসুন জিরা বাটা, আর দিলাম হচ্ছে মিক্সড একটা মশলা যেটা আমি ঘরেই তৈরি করছি। সাথে দিলাম হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ মরিচ কুচি, অবশ্যই এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। আর সাথে দিলাম হচ্ছে 1 প্যাকেট ম্যাগি মশলা। আমি যে মিক্সড মশলাটা এখানে ব্যবহার করছি ওটার ভিডিও আমি দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এখন হচ্ছে এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব। চাইলে আপনারা এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, কিন্তু আমি এখানে যে জিনিসগুলো ব্যবহার করছি এতে আর ধনেপাতা দেওয়ার কোনো দরকার হবে না, এমনিতেই অনেক বেশি ভালো লাগবে খেতে। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন হচ্ছে পেঁয়াজগুলো তৈরি করে নিব। আর পেঁয়াজগুলো আমি কিভাবে তৈরি করতেছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন। এটা হাতের পর চাপ দিয়ে একটু পাতলা করে হচ্ছে গরম তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। একটু পাতলা করে দিলে পেঁয়াজগুলো খুব মুচমুচে হয়, তাই আপনারা এইভাবে দেওয়ারই চেষ্টা করবেন। আর এই পেঁয়াজুটা যখন আপনারা ভাজবেন তখন একটু সময় নিয়ে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নেবেন। চুলার আঁচটা একেবারে হাই হিটে দেবেন না, তাহলে হচ্ছে এই পেঁয়াজগুলো আবার খুব বেশি ভালো ভাজা হবে না, ভিতর থেকে নরম থাকবে এবং মুচমুচে হবে না। আর যেহেতু এখানে মাংস ব্যবহার করছি সেহেতু এখানে চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না, তাহলে হচ্ছে আবার এই মাংসগুলো খুব ভালো ভাজাও হবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম করে হচ্ছে ভেজে নিতে হবে। আর অবশ্যই ডুবা তেলে ভাজতে হবে। আর পেঁয়াজুর যখন এক সাইডটা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে অপর সাইডটা উল্টিয়ে দিব। নরম অবস্থায় পেঁয়াজগুলো উল্টাতে যাবেন না, তাহলে হচ্ছে আবার পেঁয়াজগুলো ভেঙে যাবে। তাই পেঁয়াজুর যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন হচ্ছে অপর সাইডটা উল্টে দিতে হবে। আর এইভাবেই হচ্ছে সব পেঁয়াজগুলো তৈরি করে নিতে হবে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজগুলোর কালারটা কেমন হয়েছে, দেখতে যেমন সুন্দর ছিল তেমনই হয়েছে মুচমুচে, আর খেতে তো ছিল একেবারে অসাধারণ। পেঁয়াজগুলোর শব্দ শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছিল। আর আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে আপনাদেরটা খেতে অনেক বেশি মজার হবে এবং পেঁয়াজগুলো একেবারে মুচমুচে হবে। তো কেমন লাগলো আজকের পেঁয়াজুর রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন।